আমরা সংবিধানের যে প্রস্তাবনাটা দেখলাম আমাদের কাছে মনে হয়েছে, ওই যে বললাম ডায়লগ করলে বুঝতে পারবো, সেইটা মনে হয়েছে অনেক সময় ৭১কে ২৪-এর সাথে যেন প্রতিস্থাপন করা হচ্ছে। আমরা মনে করি এইটা যথাযথ না। আমাদের মৌলিক, যেমন বাংলাদেশের নাম বাংলায় নতুন করে লেখার কথা বলা হয়েছে, আমরা এটা একেবারেই অপ্রয়োজনীয় মনে করি, অহেতুক মনে করি। আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানে অনেক অসম্পূর্ণতা আছে, এই অসম্পূর্ণতা দূর করতে হবে, সংস্কার করতে হবে। কমিউনিস্ট পার্টি এটা মনে করে, এবং আপনাদেরকে একটু সাক্ষী দিয়ে বলতে চাই, ৭২-ও কিন্তু আমরা এই সংস্কারের কথা তখনই বলেছিলাম, শুধু এখন বলছি তা না। কিন্তু আমরা দেখলাম, কিন্তু আমরা এটা চাই মূল নীতি, যে 4 মূলনীতি, ওই ভিত্তি ঠিক রেখে। কিন্তু আমরা খুবই দুঃখের সাথে দেখলাম আমাদের এই কমিটি এইটাকে বাদ দেওয়া প্রস্তাব করেছে। সুতরাং এই ধরনের কতগুলো সাংঘর্ষিক জায়গা আমাদেরকে আছে। এটা হচ্ছে মৌলিক দ্বিমতের কয়েকটি জায়গার কথা বললাম। তারপরে যেমন ধরেন বোঝার জন্যে যে ওনারা শুধুমাত্র হ্যাঁ না প্রশ্ন উত্তর না, যেটা ওনারা বাস্তবায়নের জন্য বলছেন এটা গণপরিষদ করবে কি করবে না। আমরা মনে করি এই আলোচনা এখন কেন, কারণ গণপরিষদ তো আমাদের এজেন্ডা না। আদৌ গণপরিষদ করবো কি করবো না তা তো ঠিকই হয়নি, কিন্তু এই প্রশ্ন করার মধ্য দিয়ে আপনি নতুন কিছুকে যেন প্রভোগ করছেন। আপনি একটা এইখানে সাংবিধানিক কমিটি এবং অনেক কিছু করার কথা বলছেন, সেটা আমরা একটু নির্বাচিত পার্লামেন্টই হচ্ছে কি বলবো, যে তারাই তো একটা ক্ষমতার উৎস, জনগণ ক্ষমতার উৎস, তার প্রতিনিধি তারা। তার বাইরে কোনো সুপ্রাটিম করার কথা আছে কিনা, যেটা আমরা দেখলাম। এটা আলাপ আলোচনা করলে আমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবো, কিন্তু এই জিনিসগুলো আমরা সাংঘর্ষিক মনে করছি। কিন্তু আবার বোঝার জন্য বলি, ধরুন বাংলাদেশের নির্বাচন, ভালো নির্বাচন করতে গেলে অবশ্যই একটা নির্বাচনকালীন সরকার দরকার। আমাদের সংবিধানে সব জাতিগোষ্ঠীর স্বীকৃতি নাই, সেটা দরকার। এই ধরনের অনেকগুলো পজিটিভ জায়গা আছে, টাকার খেলা মুক্ত করতে হবে, এই ধরনের কতগুলো পজিটিভ জায়গা আছে, তার সাথে আমরা একমত হব। আর এই যে মৌলিক পার্থক্য দু একটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। না, আমাদের এক্ষেত্রে পরিষ্কার কথা সংবিধান সংশোধন, কারণ বাংলাদেশের বাস্তবতায় এখন আমরা সংবিধান নতুন করে লেখা একেবারেই অপ্রয়োজনীয় মনে করি। তার মানে আজকে যে সংস্কারের কথা হচ্ছে, শুধু অল্প স্বল্প সংস্কার করলে হবে না, পুরো মৌলিক পরিবর্তন করতে হবে। সেই সংস্কারের জন্যে আমরা কিন্তু আমাদের বিকল্প প্রস্তাবনা আছে, সবাই এটা জানেন। সুতরাং আমরা সেই পথে আমরা মৌলিক সংস্কার করতে চাই। আর এইখানে আমরা জোর দিয়ে আরেকটা কথা বলেছি যে বাংলাদেশে এই সংস্কার করবে কারা, সংস্কার করার মূল দায়িত্ব দেশের জনগণের, তাদের উপরে ছেড়ে দিতে হবে। সুতরাং জনগণকে সংস্কার করতে গেলে জনগণ যাতে ইনভলভ হয়, এই জন্যে তাদের কাছে এই কথাগুলো তুলে ধরতে হবে। এবং তুলে ধরার জন্য প্রথম সংস্কার হবে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার, এই কাজটা আগে করতে হবে। আর আলাপ আলোচনার ভিত্তিতে আমরা যতটুকু ঐক্যমত্য হতে পারি, অথবা ঐক্যমত্য না হলেও আলোচনা যতটুকু হলো, এটি নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করতে হবে, যাতে করে তারা জনগণের মতামত নিয়ে ভবিষ্যতে এই সংস্কার কাজকে এগিয়ে নিতে পারে। আমরা মনে করি যে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ, যেখানে গণতন্ত্র বৈষম্য মুক্তির স্বপ্ন ছিল, ৯০-এর গণঅভ্যুত্থানে এই স্বপ্নকে প্রতিষ্ঠিত হয়নি বলে একটা গণঅভ্যুত্থান করতে হয়েছে, এবং সর্বশেষ কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার আমাদেরকে গণতন্ত্রহীন এবং এমন বৈষম্যের সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ, মানে দুর্নীতিযুক্ত সমাজ করেছিল, যার জন্যে ২৪-এ রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান সংগঠিত করতে হয়েছিল। সুতরাং এই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, এই সংস্কারের আকাঙ্ক্ষার সাথে আমরা ঐক্যমত্য পোষণ করেছি, এবং সেই সংস্কার জনগণের সাথে একাত্ম হয়ে তাকে আস্থায় নিয়ে করতে হবে বলে আমরা মনে করি। সেই কথাটুকু আমাদের চিঠিতে পুরোপুরি ব্যক্ত করেছি।